বাংলাদেশের মতো এত ফ্রি দেশ বিশ্বের কোথাও নেই। আকাশ ব্যবহার করবে, জমিন ব্যবহার করবে, ফ্রি। ইলিশ ও হাড়িভাঙ্গা আমও ফ্রি। বর্ষাকালে ফরাক্কা বাঁধের পানিও ফ্রি। বাংলাদেশে আসবে, ভ্রমণ ট্যাক্স লাগবে না, ফ্রি আর ফ্রি। বাংলাদেশের মধ্যে দিয়ে ভারত উত্তর পূর্বাঞ্চলকে বাকি অংশের সঙ্গে যুক্ত করতে রেলপথ যোগাযোগ গড়ে তোলার জন্য ভারত সরকারের পরিকল্পনা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিচ্ছে। অসংখ্য মানুষ এই পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এটিকে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখেছেন। শিলিগুড়ি করিডোর দিয়ে বিদ্যমান রুটের উপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে রেলপথ একটি বিকল্প নেটওয়ার্ক গড়ে তুলতে যাচ্ছে ভারত। শিলিগুড়ি করিডোরের 22 কিলোমিটার পথ বাইপাস করে বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন বসানো হবে। ভারতীয় রেলওয়ে বোর্ড বাংলাদেশের ভিতর দিয়ে ভারত সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য রেল যোগাযোগ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই সংযোগের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবিকাঠি তাদের দেওয়া হবে, যারা বাংলাদেশের জনগণের প্রতি বৈরী মানসিকতা পোষণ করে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বাধীন দেশের গোয়েন্দা ব্যবস্থা ভেঙে পড়বে বলে অনেকেই ধারণা করছেন। বাংলাদেশ ভুটানের পণ্য আমদানি রপ্তানির জন্য ভারতের কাছে মাত্র 25 কিলোমিটার রাস্তার ট্রানজিট সুবিধা পায় না, আর বাংলাদেশ ভারতকে পুরো দেশ ব্যবহার করার অনুমতি দিল। বাংলাদেশের ভিতর দিয়ে একগুচ্ছ রেলপথ তৈরি হলে ভারত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে রেলওয়ে যোগাযোগ সহজ ও উন্নত হবে। এটি বাংলাদেশ ছাড়াও নেপালকে যুক্ত করবে। নতুন পরিকল্পনায় আওতায় মোট 1275 কিলোমিটার দীর্ঘ রেলপথের 14টি সেকশন থাকবে। এর মধ্যে বাংলাদেশের ভেতর থাকবে 861 কিলোমিটার। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলে, 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ আর বাকি 2টি পণ্যবাহী। বর্তমান নিয়ম অনুযায়ী ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশীয় ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে। বাংলাদেশি লোকমাস্টার তা চালিয়ে আনেন। ফিরে যাওয়ার সময়ও এই নিয়ম অনুসরণ করা হয়। এখন ভারত পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালু করতে চায়। এক্ষেত্রে সময় ও দূরত্ব কমাতে ব্যবহার করতে চায় বাংলাদেশের রেলপথ, অর্থাৎ দর্শনা দিয়ে ঢুকে ঈশ্বরদী, আবদুল্লাপুর, পর্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত ট্রেনটি আবার ভারতে প্রবেশ করবে। ভারতে প্রবেশ করার পর ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত। এই রেল যোগাযোগের মাধ্যমে ভারত সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য উপকৃত হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।